তারকেশ্বর থেকে জল ঢেলে বাড়ি ফেরার পথে আরামবাগের পারুল মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। আহত হলেন একটি 4 চাকা গাড়িতে থাকা 8 জন। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকার বাসিন্দারা মারুতি গাড়িতে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে গিয়েছিলেন। রবিবার সকালে সেখান থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন। আরামবাগের পারুল সংলগ্ন এলাকায় একটি বাইক টার্নিং নিচ্ছিল। বাইকটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক গাড়ির ভিতরেই আটকে পড়েন। জেসিবি এনে গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। আহতদের আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যখন সেখানে ডিউটি করি, যখন এসে পৌঁছালাম তখন দেখছি ওখানে একটা জিসিবি দিয়ে ওকে টেনে ড্রাইভার টাটকে রয়ে গেছিলো। পাটা, ডান পাটা পুরো ভেঙে জড়ো হয়ে গেছে, পায়ের পাতাটা। আর জিসিবি দিয়ে ওকে টেনে ছাড়িয়ে ওকে বার করার চেষ্টা করছিল। যাকে সেটা সক্ষম হয়েছে। বার করার পর ওনাকে হসপিটালে নিয়ে গেল। গাড়িটা পুলিশ এসে জিসিবি দিয়ে যেটা সাইজ করে রাখা ছিল গাড়িটাই নিয়ে গেছে। গাড়িটায় জল যাত্রী ছিল, মেয়ে ছিল 2 জনাচারেক, বাচ্চা ছেলেও ছিল, আর 2-4 জন লোকও ছিল। তারকেশ্বরে জল ঢেলে ওনারা ফিরছিল। শুনলাম যেটুকু একটা বাইক ঘুরে পড়েছিল বাঁই করে, বাইকটাকে বাঁচাতে যে ও ডিভাইডারে যে ডিভাইডার মারুতি। হ্যাঁ, মারুতি ভ্যান। মোট মানে কতজন তাহলে ছিলেন? ছিল মোটামুটি 7-8 জনের মতন ছিল, তার মধ্যে বাচ্চাও ছিল। ড্রাইভার গুরুতর আহত? ড্রাইভারটা গুরুতর আহত। আর একটা মহিলার হাতে লেগেছিল, তাকে এখানে এই দোকানদার থেকে সব জল টল নিয়ে এসে দিচ্ছে। মানে পুলিশ এসেছিল তারপরে? হ্যাঁ, তারপরে ট্রাফিকের পুলিশ এলো, পুলিশের ভ্যান এলো একটা, যে অ্যাম্বুলেন্স ভ্যানটা থাকে, যে ওনাদেরকে হসপিটালে নিয়ে গেল। ড্রাইভারকে কিসে করে মানে প্রথমে আমরা টোটোই করে তুলে দিচ্ছি। একটা গুরুতর আহত ছিল, ওনাদেরই একটা লোক গলায় গামছা ছিল, পাটা বেঁধে একটা টোটো দাঁড় করিয়ে উনি ইমার্জেন্সি ড্রাইভারটাকে আগে পাঠানো হয়েছে। উনি খুবই গুরুতর ইঞ্জুরি হয়েছে। কীভাবে বার করেছিলেন? প্রথমে জিসিবিতে ছাড়া হয়েছিল, ছেড়ে বার করার পর আর একটা গাড়ির ড্রাইভার। জিসিবি আসার আগে তাহলে বেরোয়নি? না, জিসিবি আসার পরেই তাকে বার করা হয়েছে। মানে অনেকক্ষণ ধরে ওখানে ছিল? অনেকক্ষণ ধরে আমদানি হয়েছে। তারপরে একটা গাড়ির ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে সে একটা জায়গায় কি লাত মারলো, মারার পরে স্টিয়ারিংটা একটুখানি সরানোর পর তারপরে ড্রাইভারটা নিজে আস্তে করে পাটাকে সরিয়ে খুব ব্যালেন্সে বার করা হয়েছে। এটা কোন জায়গা? এটা পারুল মোড়। আপনি স্থানীয় বাসিন্দা দেখেছেন? না, আমি এখানে ডিউটি করি, আমার বাড়ি এখানে না। আপনার নাম দাদা? আমার বাপ্পা। কবে গিয়েছিলেন? কোথায় বাড়ি? কোথায়? তেতুয়া। কোন জেলা? কেশপুর। কোন থানা? আনন্দপুর থানা। দিয়ে কবে বেরিয়েছিলেন বাড়ি থেকে? কালকে বেরিলাম, মানে মারুতিকে তারকেশ্বরে রেখে দিয়ে, আর আমরা ট্রেনে গিয়ে সাবড়াখান থেকে জল এনেছি। এনে আজকে জল ফেলে দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তারকেশ্বর থেকে কিসে করে বেরিয়েছিলেন? মারুতি। মারুতি করে। দিয়ে মারুতি কতজন ছিল? মারুতি 8 জন ছিল। আপনারা 8 জন ছিলেন, আর ড্রাইভার নিয়ে 9 জন? ড্রাইভার দিয়ে 8 জন। ড্রাইভার নিয়ে 8 জন। দিয়ে তারপরে কি দেখলেন, কি ঘটলো? কী বলবো, কথা বলতেছিল, প্রথমে যে একটা মোটর সাইকেল পাই করে চলে যায়, তাকে বাঁচাতে গিয়ে মানে ধাক্কা, ডিভাইডারে ধাক্কা মারলো। কতজন আহত হয়েছে আপনাদের? 3 জন 4 জন। ড্রাইভারেও আহত হয়েছে। আপনার বাচ্চা ছিল, মোটর সাইকেলে বাচ্চা ছিল, একজন ছিল, দুজন ছিল, ছেলের বাচ্চাটা, আর যে লোকটা চালাচ্ছিল সে ছিল। ওকে বাঁচাতে যে এই ঘটনাটা যে ডিভাইডারে ধাক্কা মারে। দিয়ে আপনাদের অনেকজন আহত হয়েছে তো? আপনাদের অনেকজন আহত? পুলিশ গিয়েছিল? আপনারও চোট লেগেছে? আপনার নাম দিদি? অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায় সানা লজ,
দিগরুইঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।